হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। তো আজ একটা রেসিপি আপনাদের দেখাবো, কি বলুন তো, মৌরলা মাছ। মৌরলা মাছ দেখতে পাচ্ছেন, এই মৌরলা মাছের কাহিনী আছে। আমার এক বান্ধবী আমাকে একদম সব কিছু পরিষ্কার করে কানকো টানকো দিয়ে পরিষ্কার করে বলল, তুই তো রেসিপি বানাস, তো তুই নিয়ে যা বলে নুন টুন মাখিয়ে আমাকে দিয়েছে। তো আমি একটা নুন টুন মাখানো আছে, তাই আমি রেসিপি বানাতে বসে গেলাম। তা আমি নিলাম ওই ওই চা চামচের হাফ চামচের একটু কম কালো সর্ষে, আর হাফ চামচ একটু কম সাদা সর্ষে, আর 2 চামচ নিয়েছি আমি পোস্ত। আর কিন্তু আমি নিয়েছি একটু পোস্ততে আমি একটু নুন দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু ওতে সর্ষে আর 2টো সর্ষে আমি এতে দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেব। তো এই রেসিপি, আর তার সঙ্গে দেবো কিন্তু একটা গোটা বড় পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। তো চলুন আমি এখন মিক্সিটাতে বেটে নিই। আর এদিকে মোরলা মাছটাতে আমি মেখে নেব। আমি দিচ্ছি কি, নুনটা তো মাখানো ছিল, একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু আমি হলুদ দেবো। হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আর এই মৌরলা মাছের ভাপাটা না খেলে একদম গরম গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না, একদম দারুণ, একদম জমে যাবে। সত্যি ভীষণ সুন্দর হয়েছে। আমি কিন্তু খেয়ে দেখেছি, আপনারা ট্রাই করবেন, দেখবেন ভালো হবে। আর মৌরলা মাছ নিয়েছি প্রায় ওই ধরুন না 250 বা 200 মতনই ধরুন। তো নিয়ে পরিষ্কার করে আমাকে কিন্তু আমার বান্ধবী দিয়েছে। যাক, একটু সর্ষের তেল এতে দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব, বেশ সুন্দর করে মাখা। আর মৌরলা মাছগুলো সাইজগুলো মিডিয়াম, আপনারা যদি বড় পান বড়গুলো আরও জমে যাবে। তো যাই হোক, আমি একটা কিন্তু টিফিন বক্স নিয়েছি, তাতে আমি ঢাকা দিয়ে করব ভাপাটা। আপনারা ওই টিফিন বক্স ছাড়া আপনাদের কাছে অন্য কিছু যদি থাকে ওই চা ভাবে করতে পারেন। কোনো বাটির ওপর কিন্তু ঢাকনা দিয়েও করা যায়। তো যাক, আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মৌরলা মাছটাকে। বেশ সুন্দর করে মাখানো হয়ে যাচ্ছে একদম। এই মোরলা মাছের ভাপাটা না অপূর্ব খেতে লাগে, জানেন তো। আমার মাও কিন্তু এই ছেলেবেলায় এই ভাপা করতো। আমি মায়ের হাতে এই রান্না খেয়েছি, সত্যি ভীষণ সুন্দর। একদম গরম গরম, একদম গরম ভাতে একদম জমে যাবে, সত্যি কিন্তু ভীষণ সুন্দর খেতে। যাক, এদিকে আমার গ্রাইন্ডারে কিন্তু আমি একবার ঘুরিয়ে নিয়েছি, ওই যে আধ ভাঙাটা প্রায় হয়ে গেছে। শুকনো কিন্তু ঘুরিয়ে নেবেন, দেখবেন পোস্ত আর সর্ষে বাটাটা ভালো। এরপর আমি যে পেঁয়াজ গোটা একটা আস্ত কেটে রেখেছিলাম আর 2টো কাঁচা লঙ্কা, তো আমি এর মধ্যে গ্রাইন্ডারে দিয়ে দিলাম। দিয়ে আমি এর সঙ্গে আবার ঘুরিয়ে নেব। আর এতে কিন্তু এবার একটু জল লাগবে, তো জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু চামচে করে মেখে আমি আবার গ্রাইন্ডারে আমি ঘুরিয়ে নেব। একদম বাটাটা আমার হয়ে যাবে একদম। আপনারা এতে পেঁয়াজ না দিয়ে এটা আপনারা নারকেলও দিতে পারেন, নারকেলও ভালো লাগবে। তো আমার কাছে নারকেলটা ছিল না, তাই আমি পেঁয়াজ দিয়েছি। বাটা কিন্তু আমার পরিষ্কার সুন্দর হয়ে গেছে, দেখুন একদম দানা নেই। আর খুব যে সর্ষেটা একটু একটু ভালো করে না বাটলে না সর্ষেটা ঠিক ভালো লাগে না খেতে। যাক, এরপর আমি কিন্তু ভালো করে মেখে নেব। বেশ সুন্দর করে মেখে আমি কিন্তু সে কৌটোর মধ্যে দিয়ে দেব। একদম সুন্দর করে ভালো করে একদম মেখে নেব। আপনারা চামচে করে মাখিয়েছি, আপনারা হাতে করেও সুন্দর করে মাখাতে পারেন। বেশ ভালো করে আমি একদম সুন্দর করে মেখে নিচ্ছি। আর এতে না একটু সর্ষের তেলই লাগে, কারণ সর্ষের তেল ছাড়া এই ভাপাটা না চলে না, সর্ষের তেলই সুন্দর হয়। তো আমি সুন্দর করে মেখে দিচ্ছি একদম সুন্দর করে। আমি একটা কৌটো নিয়েছি, সেই কৌটোর মধ্যেই আমি একদম দিয়ে দেব। তো কৌটো একদম মাখাটা আমার সুন্দর হয়েছে। এরপর কিন্তু ওর মধ্যে আমি একটু জল দেব, কারণ জলটা দিয়ে যা ওই একটুখানি ওই যে যা জল দিয়েছি ও কৌটো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর কিন্তু আমি জল দেব না, দেখুন। আর 1 চিমটি আমি চিনিও দিয়েছিলাম, নুনও যেমন দিয়েছি একটু চিনি দিয়েছিলাম, চিনিটা স্কিপড হয়ে গেছে। একটু হালকা করে অল্প দেবেন, বেশ টেস্টটা আরও সুন্দর লাগে। এরপর আমি কিন্তু এর মধ্যে কী দেবো বলুন তো, এরপর আমি দেব এতে আমচুর হাফ দিলাম, আমচুর হাফটা দিলাম। আর বেশি টক হয়ে যাবে হয়তো, এটা তো মানে টক আমচুরটা বেশ ভালোই টক। এবার আপনারা যদি টকটা খুব বেশি পছন্দ করেন তো গোটাটাও দিতে পারেন। আর দিলাম 2টো চিড়ে দেওয়া কাঁচা লঙ্কা। এরপর কিন্তু আমি
কৌটো চাপাটা ভালো করে চেপে লাগিয়ে দিলাম। এরপর একটা কিন্তু আমি গ্যাস অন করে কড়াই নিয়ে বেশ কিছুটা জল দিয়েছি, তার মধ্যে একটা স্ট্রেনার দিয়ে জলটা কিন্তু গরম হয়ে যাবে, তারপর আপনারা দেবেন। এরপর একটা কিন্তু ঢাকা দিয়ে দেব। দেওয়ার পর এবার মিডিয়াম টু স্লো আছে আমি আধা ঘন্টা ধরে এটা করব। এটা কিন্তু টাইম লাগবে, বেশ একদম স্লো আছে, ধীরে ধীরে মিডিয়াম টু স্লো আছে হবে, তো অতএব টাইমটা কিন্তু ভালো লাগবে, যার জন্য একদম দেখিয়ে দিলাম আপনাদের। এরপর আমি কিন্তু আধ ঘন্টা বাদে আমি ফিরে আসবো। এদিকে দেখতে পাচ্ছেন জলটাও মরে মরে এসছে, কিন্তু এবার কিন্তু আমি দেখতে পাচ্ছেন জলটা আস্তে আস্তে কিন্তু মরে এসছে। এরপর জলটা যখন মানে একদম শেষের পথে জলটা মরে যাবে, এরপর আমি কিন্তু তখন গ্যাসটা অফ করে দেবো। এরপর আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি, এবার আমি ঢাকাটা খুলে দিলাম। এরপর কিন্তু একটু অফ করে দিয়েছি, এরপর আমি একটু আচ্ছা ঢাকাটা আমি লাগিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু অফ করার পরও কিন্তু আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যে ঠান্ডাও হয়ে এলো। বেশ কিছুক্ষণ আমি গ্যাসটা অফ করে রেখে দিয়েছি, আধা ঘন্টা পর কিন্তু খুলেছি। এরপর দেখুন আমার কিন্তু একদম মৌরলা মাছের ভাপা রেডি, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে, একদম দারুণ হয়েছে। দেখুন একদম মানে খেতে অত্যন্ত টেস্ট হয়েছে, ভীষণ ভালো হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে একদম। দেখুন ও আমার তো জিভে জল এসে যাচ্ছে। একদম পুরো কমপ্লিট আমার মৌরলা মাছের ভাপা। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে আপনারা অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে এখানেই রাখলাম, নমস্কার, টাটা।